আমরা গত ৩-৪টা ক্লাস ধরে আল্টিমেট মেম্বারের এই প্রোফাইল পেজটাই দেখতেছিলাম, তাই না? তাহলে আজকে আমরা ফাইনাল এই আল্টিমেট মেম্বার প্লাগইনের মোটামুটি ফাইনাল পর্বটা আজকে আর কি। মেহরুল্লাহ ভাই কি প্র্যাকটিস করছিলেন? আমি দুইটা ক্লাস প্র্যাকটিস করিনি, এই যে আলটিমেট মেম্বার এই প্লাগইনটা আর কি, এটা করা হয়নি। এটাই কিন্তু এই আমাদের এই ইসের মেজর মূল ফোকাস হচ্ছে এই আল্টিমেট মেম্বার প্লাগইনে। এই ছোটখাটো অনেক কাজ করে এখানে অনেক কিছু কাজ মার্কেট প্লেসের উপযোগী। এই আল্টিমেট মেম্বার পুরাটাই মার্কেট প্লেস উপযোগী। ওয়েবসাইট ডিজাইন তো নরমালি আপনার লোকাল মার্কেটের জন্য এসব ওয়েব ডিজাইনে কাজ করতে পারবেন। গ্লোবালি ওয়েবসাইট ডিজাইনে কাজ করতে গেলে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হয়, বিশেষ করে আই ক্যাসিং অনেক সুন্দর, আরো বেশি কাস্টমাইজেশন। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মূলত আপনি যেভাবেই করেন না কেন কাস্টমাইজেশনের শেষ নাই, যত ভালো করবেন তত ভালো দেখা যাবে। কিন্তু এই আলটিমেট মেম্বার প্লাগইনটা আমি যেটুক কাজে দেখাইছি এইটুক কাজের ভ্যালু অনেক বেশি। এই কাজের ভ্যালু অনেক বেশি। এই কাজটু হুবহু আমার মতোই করতে পারলেও এই কাজের ভালো ডিমান্ড আছে। ঠিক আছে, আচ্ছা একটু প্র্যাকটিস করেন। এই মানে এই প্লাগইনের কাজটা একটু কমপ্লেক্স বলতে পপুলারও বেশি, এবং এটার একটু কনফিগারেশন নিজে জানতে পারলে বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। ওয়েব ডিজাইনার অনেকেই আছে কিন্তু এই আলটিমেট মেম্বার এক্সপার্ট খুব কম লোক পাওয়া যাবে। আচ্ছা, তো আমাদের মূলত আমরা প্রোফাইলে কি দেখতেছিলাম? আচ্ছা আমরা ইসে যাই, মোজিলা ফায়ারফক্সে আমাদের এটা ওপেন করলে দেখতে সুবিধা হয়। ওটা লগ ইন করা আছে তো তাই। স্ক্রিন তো দেখতে পারতেছেন তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমরা মেম্বার পেজটা ওপেন করি। আমরা দুটো জিনিস আগে আমি বললাম, ফাইন টিউনিংটা আজকে হবে। কিছু কিছু টুকটাক কাজ আছে অ্যাডভান্স লেভেলে, প্রফেশনাল লেভেলের লুকের জন্য কিছু ইনফরমেশন এখানে লাগে আসলে। যেমন একটা সার্টেন পিরিয়ডের পর এই পেজে আমরা ডাটা শো করতে চাচ্ছি না বা করব না, তখন নেক্সট পেজ আসবে, তাই না? আরেকটা পেজ আসবে। এভাবে নিচের দিক পেজ হলে তো অনেক বড় পেজ হয়ে নিচের দিকে অনেক স্ক্রল করা লাগবে। তা আমরা চিন্তা করতেছি 8টা বা 10টা সাইট প্রোফাইল দেখানোর পরে পেজিনেশন থাকবে, নেক্সট পেজে দেখাবে। এর জন্য আমরা সেটিংটা দেখে আসি। এগুলো টুকটাক কাস্টমাইজেশন, এগুলো সেটিং এ। আর এই আমরা এই প্রোফাইলের এই ডাটাবেস শো করার জন্য বা দেখার জন্য এই ইনফরমেশন গুলো আমরা করব কিসের থেকে? আলটিমেট মেম্বার প্লাগইন থেকে। এই ফিল্টার অপশন, তারপর যে প্রোফাইলের কি দেখাবে, এগুলোর জন্য আমরা মেম্বার ডিরেক্টরিজে যাব। আর যদি আমি প্রেজেন্টেশন বা আদার এক্স ওয়াই জেড কিছু মানে ফাংশনালিটি কিছু দেখতে চাই, তখন যাবো আমরা সেটিংসে। সেটিংসে আমরা এখান থেকে আলটিমেট মেম্বার, তার থেকে চলে আসবো সেটিং সরাসরি। সেটিংসে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা পেজে কতগুলো প্রোফাইল শো করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটাই, কতগুলো শো করবে প্রোফাইল, এক পেজে কতগুলো প্রোফাইল শো করবে। এখানে আছে কতগুলো, 1 2 3 4 5 6 7 8। আমরা যেন এই 8টার বেশি হলে নেক্সট আর একটা পেজে চলে যায়, সেজন্য আমরা প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করি। 9 নম্বর প্রোফাইল ক্রিয়েট করব। রেজিস্টারে গেলাম। রেজিস্টার থেকে এখানে নাম দিলাম ওয়াহিদ ভাই নামে একটা প্রোফাইল ক্রিয়েট করি। এমডি থেকে একটা আর একটা ওয়াহিদুজ্জামান একসাথে। ভাই কেমন শহীদ ভাইয়ের সাথে কথা হয়? আমার কথা 2-3 দিন আগে কথা হয়েছিল একবার। এখান থেকে নেব হচ্ছে
gmail.com পাসওয়ার্ড র্যান্ডমলি আমরা 1 থেকে 6 পর্যন্ত ইউজ করতে পারবো, কারণ সেই ভ্যালিডেশন আমরা দিচ্ছি অলরেডি, বলছি 1 থেকে 6 পর্যন্ত, মানে 6 মিনিমাম 6টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে পারবো। আচ্ছা, রেজিস্টার দিলাম। আচ্ছা থাক, আমাকে ইমেজ দেওয়ার দরকার নাই, ইমেজ ছাড়াই আমরা করি। এখানে প্রোফাইল সেটিংসে যাব, এডিট। কথা কি কাটা কাটা আসে না শুনতেছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার। ভাই যে কত 69 না 71 না কত মনে নাই, 79, 79 হবে না অবশ্য। আচ্ছা যাও, 75 76 একটা দিয়ে রাখি, মনে নাই। আপনার জানা আছে নি কত? আচ্ছা, এটা অত ইস্যু না, ডেট টেট না জানলে সমস্যা নাই। জেন্ডার, কান্ট্রি বাংলাদেশ, ডিস্ট্রিক্ট নড়াইল না বাইরে খুলনা দিয়ে দিই। 972-310-197, 97 না 95, 97 মনে হয়, 95 মেবি, 95 বিলেট গ্রুপ খুলনা। আচ্ছা, আমরা প্রোফাইলটা এখান থেকে জাস্ট আপডেট করে দিই। ভাই হোয়াটসঅ্যাপে ওনার ছবি আর পিকচার আছে, ওখান থেকে আপনি কেটে নিতে পারেন। হ্যাঁ, এই জন্য হোয়াটসঅ্যাপে গেছিলাম, আবার সময় লাগতেছে বলে জন্য আর ঢুকলাম না। ওই স্নিপিং টুল দিয়ে তো কেটে নিলে না না, সমস্যা ছবি তো কিভাবে কাটতো সেটা তো সমস্যা নাই, ওই পেজ উপরে তো সময় লাগতেছে, এই জন্য আমি কিন্তু বের হয়ে গেছি আরো। জিপি হাউসে খুব নেটের চরম সংকটে ভুগতেছি, বাসায় ব্রডব্যান্ড লাইন থেকে অবস্থা, আর জিপির নেটও খুব স্লো, সার্ভারে ঢুকতেই পারি না, অনেক সময় লাগে। কেন, কারণ কি ভাই? যাই না, কি যে অবস্থা, বুঝছি ডাটার স্পিড খুবই কম। ইকোপালসে ঢুকিয়ে যে কাজ করবো, এই যে গ্লোবালি কানেক্ট হয়ে, তা অনেক সময় লাগে, আপডেট পাইতে অনেক সময় লেগে যায়, মানে পেজ লোড হইতে। কথা বলতেছেন কি কেউ?
নয়েজ আসলো আর কি। আচ্ছা, এখান থেকে ওয়াহিদ ভাই কই আছে? ওরে বাবা, দে ইএনসি ফাইল। আচ্ছা, সমস্যা নেই। এই লেখাগুলো আরো কাস্টমাইজ করা যায়, বুঝছেন? এই যেমন এডুকেশন যেগুলোতে আছে না, স্পেসিফিক সাবজেক্ট হয় দেওয়া যায়, এমএসসি ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল ই হোক, সিএসসি হোক, ইসি হোক, আরো সেগ্রিগেট করা যায়। হোক, আমরা সংক্ষেপে লিখছি, আমাদের যেটুকু দরকার, বেশি ইনফরমেশন দরকার নেই, এইভাবেই। আমরা এখন দেখি প্রেজেন্টেশনটা কাজ করতেছে কিনা। ও, প্রেজেন্টেশনটা আমরা ঠিকই করি নাই, তাহলে কাজ করবে কেমনে? প্রেজেন্টেশন আমরা পাবো হচ্ছে মেম্বার ডিরেক্টরিজ, এডিট, মেম্বার্স এডিট করব। রেজাল্ট অ্যান্ড প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন 12টা দেয়া আছে। আচ্ছা, আমরা এখানে 8 দেই। নাম্বার অফ প্রোফাইলস পার পেজ, আমরা এখানে পেজ দেবো হচ্ছে আপনার 8টা বা 6টা দিতে পারি, লোক 8টা থাক। প্রোফাইল পার পেজ ফর মোবাইল অ্যান্ড ট্যাবলেট, এটা দেয়া আছে। মোবাইলে দেখা যাবে আছে 6টা, মোবাইলে আমরা 4টা দিয়ে রাখি, বা ট্যাবলেটে। আপডেট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। হ্যাঁ, এই যে এটার কথা বলছিলাম, সুন্দর একটা প্রেজেন্টেশন চলে আসছে এখানে। মানে নেক্সট পেজে আমরা ক্লিক করলে পেজ নাম্বার উপর ক্লিক করতে পারি, অথবা নেক্সট দিলেও নেক্সট পেজে আমাদের একটা আছে, একটা ইস্যু করতেছে। ওকে, তো অনেক সুন্দর একটা রেডি, মানে সাধারণ গোছানো স্ট্যান্ডার্ড একটা প্লাগইন। এখানে সব টাইপের কাজ সেটিংস বা কাস্টমাইজের উপর ডিপেন্ড করে কতটুকু আপনি স্ট্যান্ডার্ড ভাবে দেখা শো করতে চান। এখানে আমরা মোবাইল নাম্বার দেব,
দেখি আমার মোবাইল নাম্বার দিয়ে আছে কিনা আমি জানি না, আমি চেক করতেছি আমার মোবাইল আছে কিনা, তাও হচ্ছে না। 001868। এখানে এই নাম্বার দিয়ে কোনো প্রোফাইল ক্রিয়েট করা আছে কিনা, নাই মনে হয়, নাকি নাই। আর আপনার নাম্বার বলেন, আমি দেখি সার্চ দিয়ে দেখি যে নাম্বার আসে কিনা। 01 কার ভাই? আমার বলেন। কি মোবাইল নাম্বার? হ্যাঁ হ্যাঁ, মোবাইল নাম্বার প্রোফাইলে যেটা দিছি। প্রোফাইলে কোনটা আসা, হোয়াইট ব্যাটটা দিই সার্চ। 01713 01713 1972 1972 13। আপনারা কোন কোম্পানিতে জব করতেন আগে ভাই? যে ভাই ম্যাকে ছিলাম। এই নাম্বার তো সেই আগের। ম্যাকের নাম্বার না এগুলো? হ্যাঁ হ্যাঁ, ম্যাকের নাম্বার এটা। আমি দেখে তো বুঝতে পারছি। ম্যাক 65। ইমরানের নাম্বারও মনে হয় এই সিরিয়ালের, ইমরানুল আজিম। তারপর আরো কয়েকজন কে কে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের সব সিমগুলো সব আমাদের দিয়ে দিয়েছিল ভাই। হ্যাঁ, ওই সিরিয়ালের। ভালো কাজ করছে। আমি দেখছি ইমরানেরও আপনার দেখলাম যে সেম নাম্বার। ও এই নাম্বার দিয়ে আনাই, এই নাম্বার দিয়ে প্রোফাইল করা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা হোম পেজ দেখলেই তো বুঝবো। আমার নাম্বার দেওয়া আছে আচ্ছা বলেন তো আপনার নাম্বারটা বলেন তো। 01919 বলতে চাই শেষ হোক। 38 49 85। 01 919 01919 ও 919 38 জি জি 38 হ্যাঁ 38 49 85। এখানে অটোমেটিক যখন লাইভ সাইড থাকবে তখন আপনার ইন্টার দেওয়া লাগবে না, আর এমনি লোকাল সাইডে আবার ইন্টার দিতে হবে, কারণ এখানে তো স্লো কাজ করে। আর যখন সাইড লাইভ থাকবে, হ্যাঁ। তারপরে আমাকে ফিল্টারিং অপশন কাজ করতেছে, আমরা ফিল্টার কি কি জিনিস আছে সবগুলো একটু চেক করে দেখি। মোবাইল নাম্বার দিলাম, আর আছে কি, আর আছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ কি আপনারটা সেট করা আছে কিনা? ব্লাড গ্রুপ তো আমরা উপরে শো করি। এবি পজিটিভ। আচ্ছা, এবি পজিটিভ আমরা কি দিছিলাম ব্লাড গ্রুপ? না, আমরা উপরে ব্লাড গ্রুপ দেখাই নেই। ঠিক আছে, ব্লাড গ্রুপ আমরা উপরে দেখাই নেই। না দেখালে কি করতে হয় মনে আছে? যদি কোনো কিছু দেখাইতে চাই উপরে দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন, তখন আমরা এটা এখানে এসে এই যে এখানে দেখেন মেম্বার ডিরেক্টরিজে আসার পরে আমরা এই যে যে অপশনগুলো আছে প্রোফাইল কার্ডে, জাস্ট এখানে নিচে যে অ্যাড নিউ কাস্টম ফিল্ড এখানে দেবো। দেওয়ার পরে আমরা ব্লাড গ্রুপটাকে শো করাবো। এই যে ব্লাড গ্রুপ দিয়ে এরপর আপডেট দেবো এখান থেকে। এরপর আমার ওই যদি আমরা যেগুলো ব্লাড গ্রুপ ইনপুট দিছি সেগুলো শো করবে প্রোফাইলের নিচে। আর তখনই আমরা কেবল ফিল্টার দিলে ওই অপশনগুলো আমরা ই করতে পারবো। ফিল্টার করলে ওগুলো ফাংশনালিটি থাকবে, তখন ঠিকমতো কাজ করবে। রিফ্রেশ দিয়ে এখন মানে প্রোফাইলে হয়তো ব্লাড গ্রুপগুলো আছে, কিন্তু আমরা এই হোম পেজে শো করাই নেই আর কি, দেখাই নেই। তারপরে দেখার পারমিশন আমি যখন দিয়ে দেবো নর্মাল সাধারণ ইউজারদের জন্য, তখন এটা শো করবে হোম পেজে। এই যে ব্লাড গ্রুপ শো করতেছে। আচ্ছা, তারপরে আমি এখন এখান থেকে ব্লাড গ্রুপটা সার্চ দেবো। আপনি বলছিলেন এবি পজিটিভ, তাই না? জি জি এবি পজিটিভ, এবি পজিটিভ দেখি কার কার আছে। এবি পজিটিভ মোস্ট প্রবাবলি দুইজনের আছে, হ্যাঁ দুইজনের এবি পজিটিভ আছে।
এটা যে কত বড় একটা এসেনশিয়াল আসলে এই মানে ইনফরমেশন, এটা কল্পনা করতে পারবেন না। 1000, 2000, 3000, 5000 যাই থাকুক না কেন, আমি তাদের যে কোনো একটা কমন বা ইউনিক ইনফরমেশন দিয়ে সার্চ দিলে বা এক ক্যাটাগরি সিমিলার ক্যাটাগরির ইনফরমেশন দিয়ে আমরা ফিল্টার করলে এখানে চলে আসবে সহজে। এটা সবচেয়ে বড় কাজ করে বড় ধরনের কমিউনিটিতে বা ডিরেক্টরি টাইপের ইসে, ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ বা ব্লাড গ্রুপ, জেন্ডার এ দিয়ে সার্চ দিলে আমি সহজে পেয়ে যাব। আচ্ছা, এটা হলো মানে সবগুলোই কাজ করবে এখানে। লিভিং কারেন্ট সিটি অ্যাজ পার স্পেলিং ঠিক করতে না পারলে আমরা এখানে পাবো না, কারণ লিভিং দেখা যাচ্ছে এক একজন এক একজনের মতো করে 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 আপনার স্পেলিং করে। এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে আমার মনে হয় কি করা যায়, ডিস্ট্রিক্ট রাখা যায়, যেহেতু প্রোফাইলের ডিস্ট্রিক্ট বাদ, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ আর মনে একটা জেন্ডার দেওয়া যায়। এই 3টা জিনিস থাকলে ভালো হবে আর কি। আমরা 3টা জিনিসই রাখি, কারণ লিভিং সিটি দিতে গেলে সমস্যা হবে কোন জায়গায় আমি বলি। ধরেন আমি আমার বানানটা লিখছি নড়াইল, এনে আরে নড়াইল, কিন্তু আমার ডিস্ট্রিক্টে যে বসবাস না করে, যে একটু কম জানে, সে কিন্তু এনও দিতে পারে, ভুল করতে পারে। এই জন্য কারেন্ট লোকেশন দিলে যেটা টাইপ করব সেই টাইপের জিনিসগুলো দিলে এখানে ভুল হবে, কারণ এক একজন এক এক টাইপে লিখতে পারে। জেন্ডার দিলে জেন্ডার তো সহজে বলা যায় মেল ফিমেল। আমরা এখান থেকে জেন্ডারের ইনফরমেশনটা বাদ দিয়ে সরি লিভিং সিটি বাদ দিয়ে আমরা এখানে অন্য একটা ইনফরমেশন দিয়ে দিই, জেন্ডার। আমরা পেজিনেশন করলাম, আর একটা করলাম কি, এক পেজে ওই এক পেজে কয়টা শো করবে প্রোফাইল, ওইটার পেজিনেশন সেম, কোয়ান্টিটি কমাই দিলে অটোমেটিক সেকেন্ড পেজে চলে যাবে। এই জন্য আমার পেজিনেশন আর প্রোফাইলের ইনফরমেশন সেম হচ্ছে, সমস্যা নেই। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো যে লেখাটাকে আর একটু কিভাবে করা যায়। যখন আমি এর প্রোফাইলের ভিতরে ঢুকবো, সাপোজ আমি যখন একটা প্রোফাইলের ভিতরে ঢুকবো, রিফ্রেশ দিই, এর প্রোফাইল আছে, এই প্রোফাইলের আমি যখন ভিতরে ঢুকবো, নামের উপর ক্লিক করে ভিতরে ঢোকার পরে তখন আমার ইনফরমেশনগুলো আমরা যেন একটা সেকশন ওয়াইজ দেখাইতে পারি। এই যে এখানে আছে এজ, জেন্ডার, তারপর মোবাইল নাম্বার, তারপর আছে ব্লাড গ্রুপ, সবগুলো কিন্তু সিমিলার ইনফরমেশন না, কিছুটা আছে বাই ডিফল্ট সবার জন্য ইনফরমেশন, আর কিছু আছে একান্ত পার্সোনাল ইনফরমেশন বা এডুকেশন ইনফরমেশন। এডুকেশনাল ইনফরমেশন একটা হতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন হতে পারে, তারপর অ্যাড্রেস রিলেটেড কিছু হতে পারে, সোশ্যাল অ্যাকাউন্ট হতে পারে। এই জন্য আমরা জিনিসগুলোকে একটু ব্লক বা সেকশন ওয়াইজ লিখতে পারি কিনা, সেজন্য আমাকে কি করতে হবে, আমি এক্সিস্টিং প্রোফাইলে দেখালে বুঝতে আপনাদের সুবিধা হবে। নতুন করলে তো শুরু থেকে সহজেই করা যায়, কিন্তু একটা এক্সিস্টিং সাইটে কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা দেখাই। সেক্ষেত্রে আমরা প্রোফাইলে চলে যাব। নিঃসন্দেহে আমি যে ডাটাগুলো দেখাচ্ছি এগুলো সব প্রোফাইলের ডাটা। তো প্রোফাইলের ডাটাকে আমার যদি ক্লাসে মানে করতে হয়, কাস্টমাইজ করতে হয়, তখন আমার এই ফর্ম থেকে প্রোফাইল পেজে ঢুকবো। আমি কি করতে চাচ্ছি এটা কি বুঝতে পারছেন, নাকি আমি আরেকবার বলবো? ধরেন পার্সোনাল ইনফরমেশন দিয়ে, হ্যাঁ বুঝতেছি ভাই। হ্যাঁ পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমি সেখানে দেবো নাম, দেবো ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এটা এরকম থাকবে, একটু হাইলাইট থাকলো বা অন্য কালার থাকলো, এরকম দিলাম। তারপর দেবো আছে কথা কথা যে কন্ট্যাক্ট ইনফো, এরও অনেক কিছু আসতে পারে, এডুকেশন। আমি ওই জিনিসগুলো ওর ভিতরে রেখে মানে জাস্ট হাইলাইট করে দেবো আর কি, হেডলাইন দিয়ে এইটা চাচ্ছি আর কি। সেটা কিভাবে করা যায়,
সেজন্য আমাকে এই যে ইনফরমেশন গুলো আছে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো আমি সর্টিং করে ফেলি, কাস্টম সর্টিং করব। সেজন্য আমাকে আমি এই যে প্লাসে ক্লিক করব, কি রাখতে চাচ্ছি। আচ্ছা আমরা এই এডিশনাল ইনফরমেশনটা ডিলিট করে দিই, এডিশনাল ইনফো আমার লাগবে না। আমি তাতে রিয়েল কাস্টম কিছু রিকোয়ারমেন্ট অ্যাড করে দিই এখানে। সেজন্য আমাকে কি করতে হয় মনে আছে আপনাদের? কেন কি দিয়ে অ্যাড করতে হয়? এজন্য অ্যাড করতে হচ্ছে কন্টেন্ট ব্লক। এই কন্টেন্ট ব্লক দিয়ে আমরা কাস্টম হেডলাইন বা সেকশনই করতে পারি। এই যে উপরে আছে প্রি সেটআপ, নিউ ফিল্ড থেকে কন্টেন্ট ব্লক নেব আমরা। কন্টেন্ট ব্লক নিয়ে এখানে কোনো মেটা কি লাগে না, জাস্ট আমরা টাইটেল লিখবো পার্সোনাল ইনফো। এই লেখাটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো, এই যে এখানে কাস্টমাইজ করে দেবো আর কি। ঠিক আছে, এখানে নিয়ে আসবো, আনার পরে এটাকে এইভাবে দিয়ে দিলাম। একটা জিনিস শেখাই দিই আপনাদের, নতুন একটা জিনিস। ধরেন এই লেখাটাকে আমি একটু কালারাইজ করব, কাস্টমাইজ করব। আচ্ছা আগে লেখার ফন্টটা চেঞ্জ করি, হেডিং 3, এটাকে মিডিলে নিয়ে আসি এরকম। তো ধরেন আপনি এখান থেকে কোনো কালার চেঞ্জ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার কিছু কাস্টম কোড লেখা লাগবে। সেই কোডটা কিভাবে লিখবেন? সেজন্য আপনারা খুব ইজিলি চ্যাট জিপিটি দিয়ে লেখাইতে পারবেন। ছোট্ট একটা কমান্ড দেবেন তাকে, ছোট্ট একটা কোড দিয়ে দিয়ে কমান্ড দেবেন, ও লিখে দেবে, চ্যাট জিপিটি লিখে দেবে। এখানে লিখবেন কাস্টম টেক্সট কালার উইথ ইনলাইন সিএসএস, এটুক দিলে হবে। আবার রাইট এ কোড, এটুক দিলে হবে। রাইট এ HTML CSS কোড অফ কাস্টম টেক্সট কালার উইথ ইনলাইন সিএসএস, অথবা শুধু কাস্টম টেক্সট কালার উইথ ইনলাইন সিএসএস। এটুক দিয়ে আমি জাস্ট এইখানে এন্টার দিই, এই করে দেখি কি লিখে দেয় ওকে। আমার মনে হয় না যে এটা আর কঠিন করে বোঝার কিছু আছে। এই যে আমাকে লিখেই দিছে সে। আমি কি করব, এই লেখাটাকে আমি কপি করে আমার ওখানে নিয়ে যাবো। দেখেন প্রথম লাইন, আর নিচে অনেক কিছু লেখছে, বিকল্প দরকার না, আমি এই লাইনটা এখান থেকেও কপি করে নিতে পারি। কপি করে জাস্ট আমার এই ফিল্ডটাতে আমি এটা মুছে দিই। দেওয়ার পরে খেয়াল করেন যখন আমি কোড লিখবো বা ট্যাগ লিখবো HTML CSS, তখন এই যে টেক্সটে ক্লিক করব। ভিজুয়াল মানে এখন যে মুডে আছে, টেক্সট মুডে ক্লিক করলে এখানে আমি ওই লেখাটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি লেখাটা লিখছি, লেখার পর সে লিখে দিয়েছে স্টাইল কালার। কালার কি হবে? এইটা আমি কালারটা আমাদের লেখার সাথে রেড কালার দিয়ে দিই, ডাবল এফ দিয়ে সাইডটা 0 দিলে রেড হবে এটা। আর এখানে আরেকটা দিতে পারি আমরা ফন্ট সাইজ। এই সেমিকোলনের পরে খেয়াল করেন, সেমিকোলনের পরে দেবো FONT হাইপেন দিয়ে সাইজ SIZE, ফন্ট সাইজ, তারপর দেবো কোলনের পরে আমরা লিখলাম 20 পিক্সেল, PX এ পিক্সেল হয়, তারপর সেমিকোলন দিয়ে শেষ করলাম। আর এই লেখাটাকে দেবো পার্সোনাল ইনফরমেশন।
পার্সোনাল ইনফোই থাক, পার্সোনাল ইনফো দিয়ে দিলাম, দিয়ে একটা কোলন দিলাম। জাস্ট এই লেখাটা লেখার পর আমি এখান থেকে অ্যাড দেব। অ্যাড দিয়ে এই লেখাটা কই আসছে, আমার সবার নিচে আসবে, এই লেখাটা আসবে সবার নিচে। আমি এটাকে একটু স্ক্রল আপ করে উপরে নিই, এই যে এখন জেন্ডার থাকলো এর নিচে, ডেট অফ বার্থ থাকলো, তারপর মোবাইল নাম্বার। জাস্ট এই ইনফরমেশনগুলো পাশাপাশি রাখলাম আমি কন্টেন্ট ব্লকের ভিতরে। এখন এটাকে আমি একটু জাস্ট আপডেট দেব, যে লেখাগুলো সর্টিং করলাম এবং কন্টেন্ট ব্লকটাকে অ্যাড করলাম। আমি আউটপুটটা দেখে আসি যে কি দেখা যায়, কোনো পরিবর্তন আসলো কিনা। আমি এক জায়গায় করছি, কিন্তু এটা র্যান্ডমলি প্রত্যেকটা প্রোফাইলের জন্য সে কাজ করবে। ওকে ফাইন, আমার চলে আসছে ইনফরমেশন, কিন্তু আমার লেখাটা চলে আসছে। আমি এই লেখাটাকে একটু সেন্টার অ্যালাইন করে দিই, মানে আর একটু সুন্দর দেখা যাবে। তাহলে সেন্টার অ্যালাইন করার জন্য আমাকে কি করতে হবে, এই লেখাকে আমি আবার এখানে এডিট করব। এডিট করার পর সেমিকোলনের পরে, সরি এইটার পরে সেমিকোলনটা নাই কেন, লাস্টেরটা সেমিকোলন না দিলেও সমস্যা নাই। এখন দেবো হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট হাইপেন অ্যালাইন, এটাকে দিয়ে দেবো সেন্টার, সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার। তার মানে আমার লেখাটা মিডিলে থাকবে আর কি, সেন্টারে থাকবে। আর লেখার ফন্টটাকে যেন একটু বোল্ড হয়, ফন্ট ওয়েট দেওয়া যায় 600-500, অথবা আমরা স্ট্রং লিখতে পারি। যাই হোক, আমরা অবশ্য লেখার ফন্ট সাইজটা একটু হালকা বড় করে দিই, 25 করে দিই, বোল্ড করার দরকার নাই। অনেক কিছু করা যায়, আপনি কি করতে চান সব করতে পারবেন এখানে, চ্যাট জিপিটি দিয়ে বা W3 স্কুল দিয়ে সবকিছু লিখতে পারবেন। ওকে, আপডেট দিলাম। আমরা এখান থেকে রিফ্রেশ দিই, আবার টেক্সটটা মিডিলে চলে আসছে। এখন বাকি কাজগুলো এক লাইন লেখার পর বাকি কাজগুলো খুব দ্রুত আপনি লিখে ফেলতে পারবেন, সময় লাগবে না। কাজ কি হবে, শুধু আমার কাজ হচ্ছে দুভাবে কাজ করা যায়। আমি এই পার্সোনাল ইনফোটাকে কি করব, এখানে জাস্ট কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এইটা একটা ইনফরমেশন। আর একটা করতে পারি আমি এডিটেজে ওই কোডটাকে, আমি লাইনটাকে কপি করে নিয়ে আসবো, সেটা করা যায়। ডুপ্লিকেট করলে দেখলাম কি হলো, এই যে আরেকটা লাইন তৈরি হয়ে গেছে, এই লাইনটাকে আমি এই ডেট বার্থ ডেটার নিচে নিয়ে আসলাম। এখন এইটাকে আমি শুধু আমার ইনফরমেশনটা চেঞ্জ করে দেবো, আমি টেক্সট, কাস্টম টেক্সটটাকে আমি চেঞ্জ করে দেবো হচ্ছে কি দিতে পারি। আমি আসলে এটা মানে লিখতেছি দেখানোর জন্য, বা পার্সোনাল ইনফরমেশন দিয়ে এটাকে দিয়েছে টু, কি লাগবে এটা হচ্ছে কাস্টম বায়ারের উপরে ডিপেন্ড করে, বা আমি যা করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে কি কি ইনফরমেশন আলাদা রাখবো। এডুকেশনাল দেওয়া যায়, তারপর আছে সোশ্যাল প্রোফাইল দেওয়া যায়, ইউটিউব চ্যানেল দেওয়া যায়, আপনি যা হেডলাইন লাগবে তার নিচে এগুলো লিখে দেবেন। আচ্ছা আমি এটা লিখে দিই টু, দেখানোর জন্য পার্সোনাল ইনফো টু,
বা সেকশন 2 এরকম দেওয়া যায়। আমি এখান থেকে আপডেট দিলাম, আপডেট। আর 15 মিনিট আছে। আচ্ছা, সমস্যা নেই। তো লেখাগুলোকে জাস্ট কাস্টমাইজ করার জন্য আমাকে এই সিস্টেমটা আমরা ইউজ করলাম, মানে একটু আই ক্যাচিং করার জন্য, বিউটিফিকেশন করার জন্য। আমার মনে হয় বুঝতে পারছেন সুন্দর ভাই। লেখাটা আপনি এখানে অনেক সুন্দর একটা প্রফেশনাল মানে লুক আসবে আপনি যত এখানে কাজ করবেন, ঠিক আছে। এরকম এডুকেশনাল ইনফরমেশন দেওয়া যায়, তারপর আছে আবার পার্মানেন্ট অ্যাড্রেস, টেম্পোরারি অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেস, এইভাবে দিয়ে দিয়ে প্রোফাইল করতে অনেক সুন্দর ই করা যায়, সেগ্রিগেট করা যায় আর কি। তো আমার প্রোফাইল বিউটিফিকেশনের একটা দুটো লাইন দেখালে বাকি সবগুলো নিজেদের মতো করে করা যাবে। শুধু এটাকে আমি ড্র্যাগ আর এই যে ড্র্যাগ করে এই লেখাটাকে আমি আবার এখানে এই ডুপ্লিকেটে ক্লিক করলে আরেকটা লাইন আসবে। লেখা কিন্তু সিমিলার থাকবে না, এটা কপি হচ্ছে, কোড আলাদা হয়ে যাবে। যেমন 13 আসছে, আগেরটা কোনো কিছু ছিল না, এটা 13 চলে আসছে, ঠিক আছে। ওই রাখবেন, সেখানে টেনে টেনে নিয়ে সেই ইনফরমেশন তার নিচে আমি এই ইনফরমেশনগুলো অ্যাড করে দেবো। তো আমার এখানে এই কাজগুলো শেষ। এখন আরেকটা কাজ আমরা এখান থেকে প্রোফাইলের জন্য দেখতে পারি। যেমন আমরা যখন আমাদের ইনফরমেশনগুলো আমরা এডিট করব, প্রোফাইলের প্রোফাইলের ইনফরমেশন যখন আমরা এডিট করব, বিশেষ করে লগ ইন করে দেখাই। MEHCRULNAH, আমরা এটা লিখছিলাম সম্ভবত @ আচ্ছা, আমরা তো মনে হয় ইউজার নেম দিলেই হবে, 1 2 3 4 5 6, যদি ভুল না দিয়ে থাকে তাহলে লগ ইন হবে আর কি। এই যে ইনফরমেশন আমরা দিছি, এখানে যে পোস্ট কমেন্ট দুটো অপশন আছে, আমরা ইচ্ছা করলে এই অপশন দুটোকে বাদ দিতে পারি, ঠিক আছে। এইটা কোথায় কাস্টমাইজ করে, আমরা কোনোটাই বাদ দেবো না, সুন্দর দেখা আছে, খারাপ দেখা যায় না। আমি জাস্ট জিনিসটা দেখা আসে যে কোত্থেকে এগুলো কাস্টমাইজ করা যায় বা এডিট করা যায়, ঠিক আছে। নিঃসন্দেহে একটা প্রোফাইল পেজ মেম্বার ডিরেক্টরিজের ভিতরে, তো আমরা মেম্বার ডিরেক্টরিজে সেট করবো এটাকে। মেম্বার ডিরেক্টরিজ, সরি মেম্বার ডিরেক্টরিজ, আমরা সেটিংসে মেম্বার ডিরেক্টরিজে কি আছে সেটা আমরা দেখিয়ে আসলাম। ডেজিগনেশন ব্রাদার্স, আমরা এখান থেকে আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স, ক্লিক করব, প্রোফাইল নামে একটা অপশন পাবো আমরা নিশ্চয়ই, এই যে প্রোফাইল মেনু, এই যেখানে প্রোফাইল, যখন আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম তখন প্রোফাইল মেনু নামে একটা অপশন আমরা এখানে দেখলাম। এর ভিতরে কিছু ইনফরমেশন এখানে থাকবে, এই যে প্রোফাইল মেনু, এনেবল প্রোফাইল মেনু। এই প্রোফাইল মেনু টিক যদি আমরা উঠাই দেই, তাহলে আমার এই যে লগ ইন করার পর যে ইনফরমেশনগুলো দেখতেছি নামের নিচে, এগুলো কিছুই থাকবে না, সব হাইড হারাই যাবে, কিছু থাকবে না, এই প্রোফাইলগুলো কিছু থাকবে না ইনফরমেশন। যদি আমরা এইখান থেকে এই টিকটা উঠাই দিই, অ্যাবাউট ট্যাব, এই অ্যাবাউট ট্যাব দিলেও নিচের ইনফরমেশনগুলো আবার থাকবে না, ঠিক আছে। এই দুটো ট্যাব হচ্ছে মেনলি হচ্ছে আমরা একটা একটা উঠাই দিয়ে দেখতে পারি, চেক করি, যেহেতু সময় চললেও আমি পুরো দেখাচ্ছি না, জাস্ট কোত্থেকে কাজ করা যাবে, ভয়ের কিছু নাই। ধরেন আপনি চেক করলেন
একটা টিক উঠাই দেবেন, আপডেট দিয়ে রিফ্রেশ দিয়ে ওই পেজে দেখে আসবেন কি নাই। যদি প্রয়োজন মনে হচ্ছে চলে গেছে, আবার এখানে টিক দিয়ে ওই আপডেট করে দেবেন আগের মতন। খুব সহজ। হু ক্যান সি অ্যাবাউট ট্যাব, এই ইনফরমেশনটা আমরা ওখানে একটু কাস্টমাইজ করে দেবো। এইটা হচ্ছে মেম্বার্স অনলি, অ্যাবাউট ট্যাগ দেখবে অনলি মেম্বার্স, ঠিক আছে। এই অ্যাবাউট ট্যাগ গুলো দেখবে হচ্ছে শুধু মেম্বার যে লগ ইন করবে, এই জন্য আমরা এখান থেকে মেম্বার্স অনলি, সরি মেম্বার্স অনলি আমরা করে দিতে পারি এখান থেকে। তারপর সে পোস্ট ট্যাব, এনাবল পোস্ট ট্যাব, এখানে যদি এই পোস্ট ট্যাব ট্যাগ উঠাই দেয় তো ওই পোস্টটা থাকবে না, যে পেনের মতো বা কমেন্টের মতন থাকবে না। এটা ডিপেন্ড করে আপনি রাখবেন কিনা তার উপরে, সমস্যা না। আমি জাস্ট দেখা হু ক্যান সি পোস্ট ট্যাব, এইটাও মেম্বার্স অনলি, যে লগ ইন করবে সে। কমেন্টস ট্যাব, এই ট্যাবটা কে দেখবে বা থাকবে কিনা, সেম সিমিলার, তিনটা ইনফরমেশন সিমিলার ওয়েতে আমি এখানেই করতে পারবো। প্রোফাইল মেনু ডিফল্ট, প্রোফাইল মেনু ডিফল্ট ট্যাব, অ্যাবাউটটা ওই যে বললাম যে অ্যাবাউট মানে নিচের ইনফরমেশনগুলো, এই জন্য এগুলো আমরা রেখে দেবো। এনেবল মেনু আইকন ইন ডেস্কটপ ভিউ, এটা বাই ডিফল্ট যা আছে চেঞ্জ করার দরকার নাই। যদি কখনো বায়ার বলে যে আমার প্রোফাইল পেজ থেকে পোস্ট ট্যাব, তারপর কমেন্ট ট্যাব, এগুলো উঠাই দেবো, এই যে এই দুটা আর এসে অ্যাবাউট, এই তিনটা ইনফরমেশন উঠাই দেবো। তখন হচ্ছে কি এই পুরা সেকশনের যে এটা আছে এটা থাকবে না, চলে যাবে এটা। এই জন্য আসলে কাস্টম রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করেছে আমি এই ইনফরমেশনগুলো এডিট কাস্টমাইজ করব, ঠিক আছে। আমি জাস্ট দেখালাম যে এগুলো কাজ করা যায় আমার কোত্থেকে কাজ করে সেটা দেখালাম। সেটিংয়ে এসে অ্যাপিয়ারেন্স থেকে প্রোফাইল মেনুতে ক্লিক করে এগুলো আমরা করতে পারি। আচ্ছা আমি সেভ দিয়ে দিই। এরপর একটা আছে রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম বলতে আমরা যে ফর্ম ছিল তিনটা, তার রেজিস্ট্রেশন ফর্মটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। সিমিলার ওয়েতে উই ক্যান পারফর্ম লগইন ফর্ম, লগইন ফর্মও আমরা একইভাবে এডিট করতে পারবো। যে কোনো কাজ আমরা পারফর্ম করতে পারবো এই সেটিং থেকে, রেজিস্ট্রেশন, লগইন এবং প্রোফাইল মেনু। তারপরে যে প্রোফাইল, এই যে প্রোফাইল অপশন আমরা কাজ করতে পারবো। আচ্ছা আমি একটু আপডেটটা দেখে আসি কি ইম্প্যাক্ট পড়লো এখানে। যেহেতু আমি মেম্বার হিসেবে লগ ইন করছি সেখানে আমাকে সবই দেখাবে। এখানে অ্যাডমিন কেউ এই পেজগুলো দেখতে পারবে না মেম্বার ছাড়া। অ্যাডমিন যদি এখানে ঢোকে তাহলে সে এই ইনফরমেশন দেখতে পারবে না, অ্যাবাউট, পোস্ট, কমেন্ট। আচ্ছা আমরা প্রোফাইল পেজে দেখি কি কি আছে, জাস্ট চেক করব। প্রোফাইল পেজ বাই ডিফল্ট আমরা যে কাজগুলো আগের দিন করছি অ্যাপিয়ারেন্সে আসার পরে সেইগুলোই, প্রোফাইল, কভার ফটো, এগুলো এখান থেকে দেখাবে, আর কিছু না। আমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা দেখি। রেজিস্ট্রেশনে আসার পরে রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম উইথ, এটা কতটুকু দেখাবে সেইটা। শর্টকাট অ্যালাইনমেন্টটা থাকবে সেন্টার। তারপর আছে প্রাইমারি বাটন টেক্সট, মানে আমার রেজিস্ট্রেশন ফর্মে প্রাইমারি বাটন টেক্সট বলতে আমি এই জিনিসটা দেখে আসি। ধরুন আমি এখান থেকে বের হয়ে গেলাম, লগ আউট হয়ে গেলাম। লগ আউট হয়ে গেলে আমরা যখন লগ আউট হয়ে যাব তখন আমরা আবার লগ ইনে যদি ক্লিক করি, লগ ইনে ক্লিক করলে আমাকে বলবে যে তুমি ক্রেডেনশিয়াল দিয়ে, আচ্ছা এই সেটিং এই অপশনটা নাই। আমি চাচ্ছি লগ ইনে যখন আমরা ক্লিক করব তখন আমাকে সে বলবে যে তোমার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তুমি লগ ইন করো, আর না থাকলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করো। সেক্ষেত্রে আমরা একটু সেটিংটা দেখে আসি। সরাসরি আমি ফর্মের, আমরা দেব ফর্মে যে লগ ইনে ক্লিক করব।
এখান থেকে আমাকে ওই অপশন যদি সাজেস্ট করে আমি ওখান থেকে টিক দিয়ে দেবো যে হ্যাঁ আমি খেয়াল করেন এখানে কি আছে অ্যাপ্লাই কাস্টম সেটিং টু দিস ফর্ম ইয়েস দেওয়া আছে আবার বলতেছে এখানে নিচের দিকে প্রাইমারি বাটন টেক্সট কি আছে লগ ইন এটা হচ্ছে ম্যান্ডেটরি বাটন আর সেকেন্ডারি বাটন টেক্সট বাটন আছে নো দেওয়া আছে আমরা এখান থেকে দিয়ে দেবো ইয়েস সেই বাটনটা কি আসবে রেজিস্টার ঠিক আছে আমাকে রেজিস্টারে অপশনটাও দেখাবে যদি আমি লগইন বাটনে ক্লিক করছি কিন্তু ওখান থেকে ব্যাকে না এসে আমি রেজিস্ট্রেশন করতে পারবো সেই অপশনটা আমি এখান থেকে এনেবল করে দিলাম সেকেন্ডারি বাটনটা সিমিলার ওয়েতে আমি রেজিস্ট্রেশন যদি ভুলে ক্লিক করে ফেলি তখন আমাকে বলবে তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তুমি লগইনে ক্লিক করো টাইম কি দেখার সুযোগ আছে পাঁচ মিনিট গুড সমস্যা নাই আমার মনে হয় এটা বুঝতে পারছেন এই যে আমাকে রেজিস্ট্রেশন ফর্মের অপশনটাও দেখাচ্ছে সে লগ ইনে ক্লিক করে ফেললাম যদি দেখলাম মনে পড়লো না আমি তো রেজিস্ট্রেশনই করেই নেই তখন আমি কি করব এই রেজিস্ট্রেশনে ক্লিক করব এটা ক্লিক করা যে ভাই অনেক এই রেজিস্টারের জায়গায় সাইন আপ থাকে না সাইন আপ থাকে কেন এইটা আছে আমাদের কাস্টম এটা থিমের সাথে বাই ডিফল্ট আছে তাই ওইটা কিছু না ওটা কাস্টমই করা যায় চেঞ্জ করা যায় কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা আবার এই দেখেন যে রেজিস্টারে ক্লিক করলে যে পেজটা আসতো ঠিক আমি লগইন থেকে ওই রেজিস্টারে ক্লিক করলে সেম পেজে আসছে লগইন এর মতো আমি তো রেজিস্টারে সেম জিনিসই চাইতো নাকি যে আমার রেজিস্ট্রেশন করা আছে ভুলে আমি ক্লিক করে ফেলছি রেজিস্ট্রেশনে বা রেজিস্টারে তখন যেন আমার এখানে অপশন থাকে লগইন এর অপশন আমি দেখা যাচ্ছে যে ছোট মোবাইলেই করলে আমার এখানে অনেক উপর দিকে আবার স্ক্রল করা লাগে বা ল্যাপটপে স্ক্রল করা লাগতে পারে আমি এখান থেকে সরাসরি লগইন ক্লিক করব এজন্য সেম ভাবে আমি যাব হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মে রেজিস্ট্রেশনে আসব এখান থেকে আমাকে সেকেন্ডারি বাটনটাকে ইয়েস করে দেওয়া লাগবে এই যে এখানে রেজিস্টার আছে রেজিস্টার জায়গায় আমি যদি সাইন আপ দিই সেম জিনিস শো করবে সাইন আপ এখান থেকে দিয়ে দিলাম এই যেখানে লেখা আছে লগ ইন ঠিক আছে আমরা এখান থেকে জাস্ট আপডেট দিয়ে দিলাম এখানে যদি প্রাইভেসি পলিসি আমি এনাবল করে দিই তখন ওই যে প্রাইভেসি পলিসিতে টিক দেওয়া লাগবে প্রাইভেসি পলিসি আরেকটা যে আপনি কি টার্মস এন্ড কন্ডিশন মানেন কি এই টাইপের অপশন আছে আমরা তো কমপ্লেক্স করতে চাইনি সব আছে এখান থেকে বায়ার বলেই দিতে পারে যে টার্মস কন্ডিশন ওদের আগে চেক করে আসা লাগবে তখন এখান থেকে ইয়েস দিলে ওই টার্মস কন্ডিশন পেজ আমরা পেজ সিলেক্ট করে সে পেজের সাথে আবার একটা থাকে এই যে পলিসি প্রাইভেসি পলিসি আমরা এটা দিলাম না আপাতত আচ্ছা আমরা দেখি এখন লগইন এর সাথে ওইটা আসছে কিনা রেজিস্ট্রেশনের সাথে সরি আমরা চাচ্ছি চলে গেল আমরা চাচ্ছি রেজিস্ট্রেশনের সাথে আমার লগইন অপশনটা চলে আসবে যদি এখানে সব ইউর লগড ইন রেজিস্টার এটা দেখা আসছে আমার ইসে যাওয়া লাগবে মোজিলা ফায়ারফক্সে চলে যাওয়া লাগবে আর কি এক মিনিট আছে এক মিনিট কি চলেই যাবে কিনা আচ্ছা সমস্যা না আপনার ধরে নেন তো ক্লাস শেষ ঠিক আছে স্যার সেটা আমি দেখতেছি থাকলে ভালো ভিডিওতে থাকবে আর কি এটা প্র্যাকটিস করেন নেক্সট দিন যাতে আমরা এগুলো দেখতে পারি আর কি মানে অন্য ক্লাস করতে পারি এইটা আর করবো না আপনার না থেকে গেলে আর করবো না হ্যাঁ লগইন অপশন আমার এখানে আছে তার মানে আমার ওকে এখানে যা আছে যথেষ্ট এটা প্র্যাকটিস করলে অ্যাডভান্স লেভেলের আপনার ফর্ম
বা ডিরেক্টরি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো, সমস্যা নেই। প্র্যাকটিস করেন। আমি এখানে 10 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে। ওকে, ভিডিওটা আমি অফ করে দিচ্ছি।